কিন্তু আমরা সুন্নিরা যদি আল্লাহর ওলির মাজারে যাই, আল্লাহর ওলির দরবারে যাই, আমরারে বেদাতি আর ভণ্ড কইয়া কইয়া খেপায়, আমরারে বেদাতি আর ভণ্ড কইয়া কইয়া সেটায়। আপনারা কোন এমন প্রজাতির কয়েকটা মানুষ সমাজে আছে না নাই? আরে বাবা মুহাব্বতে কন্যা আছে না নাই? আল্লাহ কইনা বাতুশা রাব্বিকাল সাদিদ, নিশ্চয় আল্লাহর দ্বারা শক্ত দ্বারা। এতদিন পর্যন্ত আপনারা যারা মাজার পূজারি পূজারি কইয়া খেপাইছে, আমার আল্লাহ কয় বান্দা ধৈর্য ধরো, আমি আল্লাহ তাআলা যখন ধরবো এরা ছুটতে পারবে না। আমার আল্লাহ এদেরকে মন্দিরের পূজারি বানায়া ছেড়ে দিছে। দেখেন না আপনারা, আল্লাহর দ্বারা শক্ত। মাজার পূজারি পূজারি কইছ আর তোমরা নিজেরারে ভালো মুসলমান দাবি করছো, আল্লাহ কই রাখ, মন্দিরের পূজারি বানায় ছেড়ে দিছে। মুনাফিক কারা? পাঞ্জাবি আর টুপি লাগায়া মন্দিরে যায়া রোজার পূজার সমান যারা বলে এরা মুনাফিক, এরা বেঈমান, এদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক না। হযরত আব্দুল্লাহ মারুফ রুসাফি নামক একজন আল্লাহর বুজুর্গ বান্দা, তিনি বলেন আমার কাজ ছিল দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর জিকির ফিকিরে সময় কাটানো। আমি আব্দুল্লাহ মারুফ রুসাফি, আমি বসবাস করতাম দামেস্ক এলাকায়। কোথায়? দামেস্ক এলাকায়। আমি ব্যবসা করার জন্য গেছিলাম ইয়ামেনে। ইয়ামেন থেকে ব্যবসার মাল নিয়ে যখন আসতেছিলাম, ডাকাতের দল আমার মালগুলা চুরি করে নিয়ে যেতে লাগছিল। এমন টাইমে ইয়ামেনের বাদশার সেনাপতিরা আমার মালগুলা আটকায়া ডাক দিয়ে কয় মালগুলা কার? ডাকাত দল বলে মালগুলা ডাকাতের। আর আমি বললাম মালগুলা আমার। এমন সমাজে বহুত মানুষ, ভাইটা মরে গেছে, দুই তিন ভাই মিল্লা কয় আমার ভাইয়ের কোনো জায়গা জমি নাই, সব আমার কাছে বেচে গেছে। এরপর আর ভাই বোনের জায়গা বুঝিয়ে দেয় না। এমন সিটার আর সুরফুটটা সমাজে আসেনি। আমাদের ভাষাটা খুব দিচ্ছি, তাই না বাবা? আমার কাছে ভাই বাতিদার জমি দখল করি না রে, সুরফুটটা ছাড়া আর ভালো কোনো ভাষা আমার কাছে নাই। আল্লাহ তো এদেরকে জালিম বলছে, আল্লাহদেরকে জালিম বলছে, যারা মানুষের হক মাইরা মাইরা খায়, মানুষের সম্পদ দখল করে করে খায়, এরা জালিম, এরা চোর। এদের জায়গা বাংলাদেশেও নাই, মাটির তলেও নাই। এদেরকে কবরের মাটি চাপ দিয়া ছাতনার হাড্ডি পর্যন্ত গুঁড়া করব। হযরত আব্দুল্লাহ মারুফ, আয়সনা এই না শুরু, আব্দুল্লাহ মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় জগতের মানুষ তোমরা শোনো, আমি মালগুলা নিয়ে যাইতে লাগছিলাম, আমার ডাকাতের দলের আমার মালগুলা নিয়ে যাইতে লাগছে। ইয়ামেনের বাদশার সেনাপতিরা আমার মালগুলা আটকাইছে। ডাকাইতের সব মানুষ কয় মালগুলা তাদের। আমি বললাম মালগুলা আমার। তারা আমারে জিজ্ঞেস করে তোমার মালের মধ্যে কি কি আছে তুমি বলো। তিনি বলেন ওই দিন আমি একসাথে যে মালামাল কিনে ঠাউগা, আমরা এটার কি দেখো লর্ডে মাল কিনে না, আমি ওই দিন আমার সব মালগুলা আমি লর্ডের মাধ্যমে ক্রয় করেছি। কিন্তু ডাকাত দল ডাক দিয়া কয় তুমি বলো তোমার মালে কি আছে। তিনি বলেন আমি আমার মালের বর্ণনা দিতে কম একটু দেরি হইল। তারা আমার মালের বর্ণনা না দিয়া নিজের সব মাল নিজেদের দাবি করলেন। দাবি করার পরে আমি আবার তাদেরকে বলতে লাগলাম এই মালগুলা তাদের না, তোমরা মিথ্যা কথা বলবা না। তারা মিথ্যা কথা বলিলা মালগুলা তাদের দাবি করতে লাগলেন। এমন টাইমে বাদশার সেনাপতিরা আমাকে এবং ওই ডাকাত দলকে আটকাইলেন। আমি কেন আমার নিজের মালের বর্ণনা দিতে পারলাম না, আর তারা কেন আমার মালকে নিজের মাল দাবি করলো। দুই শ্রেণীর মানুষকে দুইটা জেলখানায় আটকাইলো। আমার জেলখানায় রাখার পরে তারা আমার কোনো খোঁজ খবরই নেয় নাই। একটানা 3 মাস পর্যন্ত আমার জেলে আটকায় রাখছে। কয় মাস? 3 মাস একটা মানুষ জেলে থাকলে কোনো খানাও দেওয়া হচ্ছে না। জুলুম তো। মানুষের মাল চুরি করা কি? আপনারা কথা বলেন না। মানুষের মাল চুরি করা, ওজনে কম দেওয়া, জোরে কন, ওজনে কম দেওয়া, ভাই ভাতিজার জমি মাইরে খাওয়া, পরেরকে মিথ্যা কথা বলে তার টাকা পয়সা মাইরে দেওয়া। আস্তে কয় এটা কি? জুলুম। এই জুলুম যারা করে, জুলুমকারীদেরকে আল্লাহর নবীর হাদিসে মুবারক কয় আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সবাই উঠবে এক জায়গায়, আর জুলুমকারীগুলো উঠবে অন্ধকার আরেক জায়গায়। কোন জায়গায় উঠবে? আমি কই আগামী কালকে ওয়াজ যত বক্তা এই পর্যন্ত করছে সবাই টিলে। আমি এখন যেটি কইতেছি দেখবেন দোয়ান এই ডিলে কথা এই কইয়া গেছে যখন শোনা এই তার উপরে ফরছে ওয়াজ ই তোই কইব কালকে। একটু আপনি হিসাব নিন। শুনো বাবা, একটু অন্তরে কান লাগা শুনো। তিনি বলেন একটানা 3 মাস জেলখানায় কোনো খানা নাই। পরে যখন আমি বের হই,
আমি দেখলাম ডাকাত দলের সবগুলা লাচার হইয়া বের হইছে, কিন্তু আব্দুল্লাহ মারুফ কারকি সোজা সাপটা একটা সবল মানুষ হইয়া বের হইছে। তারা 3 মাস আনাখানা থাকার কারণে তারা সোজা হয়ে হাঁটতে পারে নাই। আর আমি একবারে সুন্দর সোজা সাপটা শরীর একবারে চিকন, আমি হেঁটে হেঁটে বের হচ্ছিলাম। আমি যখন বের হই এমন টাইমে আমার অবস্থাটা মানুষ দেখতেছে, তারা গড়ামড়ি গড়িমসি করে করে বের হয়, আর আমি সুন্দর করে হেঁটে হেঁটে বের হই। প্রমাণ হয়ে গেছে কোনটা কার মাল। এবার আমাকে বাদশা ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহ মারুফ কারকি, এ মালগুলা তোমার। আর এই যারা ছিলেন ডাকাতের দল, তারা ডাকাত হওয়ার কারণে মালগুলা তাদের না। দেখো তারা মিথ্যা বলার কারণে গড়িমসি করতেছে, মাটিতে গড়াগড়ি করতেছে। যাও যাও যাও, আব্দুল্লাহ মারুফ কারকি তুমি এগুলা নিয়ে যাও। আব্দুল্লাহ মারুফ কারকি বলে, আমার কোনো খানা নাই, আমার কোনো কিছু নাই। আমার বাদশা প্রশ্ন করে, আব্দুল্লাহ মারুফ কারকি, তোমার যে কোনো খানা ছিল না, তাদেরও খানা ছিল না, তারা লাচার হয়ে গেছে, চলতে পারে না, তুমি কেমনে এত সবল সুস্থ ভাবে হাঁটো? তিনি বলে, ও ইয়ামেনের বাদশা, আমি তোমার রাজ কারাগারের মধ্যে যতদিন পর্যন্ত ছিলাম, আমার কোনো খাবার ছিল না ভাত, আমার কোনো খাবার ছিল না রুটি, আমার কোনো খাবার ছিল না দুনিয়ার কোনো খানা পেনা, আমার খানা ছিল আল্লাহ তাআলার জিকির। হয় কালিয়াপুরি আল্লাহ আল্লাহ কইয়া দাঁড়ায় দাঁড়ায় জিকির করলে মানুষ বন্ধ কইয়া সেটা তাই নি। 3 মাস জেল খানায়। খানা কি জিকির? সবার খানা না, জিকির মুমিনের খানা। জিকির কার খানা? মুমিনের খানা। মুমিন খানা খেয়ে সুস্থ থাকে না, মুমিনের কলব সুস্থ থাকে জিকিরের মাধ্যমে। মারহাবা কয় না দূরে। আব্দুল্লাহ মারুফ কারকি বলো রে, কার জিকির করলা, কার স্মরণ করলা? আব্দুল্লাহ মারুফ কারকি কয়, যে রব আমারে বাঁচিয়া রাখছে আমি সেই রবের জিকির করছি। গফুর গাফার নামে তোমার আল্লাহ, ও আল্লাহ, ও বলেন রহিম রহমান নামে তোমার আল্লাহ। তুমি কাউরে রাখো গাছে তো লাতে মৌলা, কাউরে রাখো বালা খানাই, বললেন কাউরে রাখো গাছে তো লাতে মৌলা, কাউরে রাখো বালা খানাই, রহি মোরাহমান নামে আল্লাহ, ও আল্লাহ, বলো রহিম রহমান নামে তোমার আল্লাহ, ও আল্লাহ। আব্দুল্লাহ মারুফ কারকি কয়, ইয়ামেনের বাদশা, আমি দুনিয়ার কোন মাল সামান চুরি করি নাই, আমার মাল সামান গুলা আমার। আমি 3 মাস বাইচা ছিলাম মাওলার জিকিরের মাধ্যমে। হযরত ইয়ামেনের বাদশা ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ মারুফ রুসাফি, তাহলে আপনি আমার কাছে আগমন করেন। সাথে সাথে উনি ওনার নিজের চেয়ারটা ছেড়ে দিলেন, নাইমা নিচে দাঁড়াইলেন, আর ডাক দিয়ে কয়, ওগো মারুফ রুসাফি, আপনি আমার চেয়ারটাতে বসেন। জোরে কন্যা মারহাবা। আপনি আমার চেয়ারটাতে বসেন। বলে, কেন গো, আপনি কি ইয়ামেনের রাজত্ব পরিচালনা করবেন না? কয়, না না না, আমি রাজত্ব পরিচালনা করব না। বলে, কারণটাকে একটাবার আপনি আমারে জানান করে দেন না। বলে, অন্য কোনো কারণ না, একটাই মাত্র কারণ, আপনি এমন একজন খোদার বন্দেগী করেন, এমন একজন খোদার পথে চলেন, এমন একজন খোদার জিকির করেন, যেই খোদা আপনারে দুনিয়ার কোনো খানা ছাড়া এই খোদার স্মরণের মাধ্যমে আপনারে বাঁচিয়ে রাখে। জান জান জান, আপনি ওই খোদা তাআলার ইবাদতে মশগুল থাইকা আমার এই রাজ্য ইয়ামেনটারে পরিচালনা করেন। আব্দুল্লাহ মারুফ কারকি ডাক দিয়ে কই, জগতের মানুষ, আমি বললাম আমি এক সপ্তাহে আপনার সম্পদ নিতে পারি, এই সম্পদ আপনি আমারে দিবেন না, আপনার এলাকার কোন গরিব মানুষকে দান করবেন। বলে, ঠিক আছে হুজুর, আপনি যা বলবেন আমি আপনার কথাগুলা শুনবো। বলে, যদি আপনি আমার কথাগুলা শুনবেন তাহলে এক সপ্তাহ আপনার রাজ ইবাদত খানার মধ্যে
থাকবেন। এই এক সপ্তাহ আপনি আপনার ইবাদতখানা থেকে বের হতে পারবেন না। আমি যেমনি ইবাদত করি আপনি তেমনি ইবাদত করবেন, আমি যেমনি নামাজ পড়ি আপনি তেমনি নামাজ পড়বেন, আমি যেমনি জিকির করি আপনি তেমনি জিকির করবেন, আমি যেমনি ওযু করি আপনি তেমন ওযু করবেন, আমি যেমনি ঘুমাই আপনি তেমনি ঘুমাইবেন। ও বাবা, তরিকতের মধ্যে দুইটা জায়গা আছে, একটা হলো ফানা ফিল্লার, একটা বাঁকা বিল্লা। বাঁকা বিল্লা অনেক উপরের মাকাম, ফানা ফিল্লার মধ্যে দুই মাকাম। ফানা ফিল্লা দুই প্রকার, একটা ফানা ফিসায়েক আর একটা ফানা ফির রসুল। ফানা ফিসায়েক আবার দুই প্রকার, একটা হলো সুরতে ফানা আর একটা হলো সিরতে ফানা। আপনি যেই তরিকতের পীরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন, ওই পীর যেমন ভাবে দাড়ি রাখে, ওই পীর যেমন ভাবে নামাজ পড়ে, ওই পীরের মতো নামাজ পড়া রোজা রেখে আপনি ইবাদত করলে আপনি হয়ে যাবেন সিরতে ফানা। মানে পীর যেমন ভাবে চলে আপনি তেমন ভাবে চলে, এটারে বলে সিরতে ফানা। আর আপনারা যেই পীরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন, আপনার পীর যেমন পাঞ্জাবি পরে, পীর যেমন পাগড়ি পরে, পীর যেমন টুপি পরে, মাথার মধ্যে যেমন দাড়ি রাখে, এমন ভাবে দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি গুলা ধারণ করে, এটারে কয় সুরতে ফানা। কাট টুপি কালিয়াফুরি, এই যে মাজিউন নবীর টুপি লেখা, এটা কোন দরবারের? জোরে কও না বেটা, এটা লইয়া ফেটাফিটি এলাকায় আসেনি কোনো না? সাবধান। ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈদ খুশি। মাজিউন নবী, মাজিউন শব্দের অর্থ আগমন করা, আর নবী মানে নবী। ঈদে মাজিউন নবী মানে হলো নবীর আগমনের খুশি। মারহাবা, মারহাবা জোরে কইলেন না? যে মিলাদুন নবী, নবীর জন্মের খুশি, নবীর জন্মের মাধ্যমে নবীর সবচেয়ে বড় আগমন। আলহামদুলিল্লাহ, এজন্য শাহপুর দরবার পালন করে। এটা নিয়ে দ্বন্দ্ব মারামারির দরকার নাই। আমি আপনাদেরকে বলতেছিলাম সুরতে ফানার কথা। পীরের সুরতে সুরত ধারণ করা, এটা হলো সুরতে ফানা। আর পীরের সিরতে সিরত ধারণ করা, এটা হলো সিরতে ফানা। এই সুরত আর সিরত মিলায়া যখন কোন মানুষ একটা সুরত ধারণ করে, তখন সে ফানাফি শায়েকের পর্যায়ে চলে যায়। ফানাফি শায়েক অর্জন করার মাধ্যমে ওই মানুষটা ফানাফির রাসূল অর্জন করে। মানে সে চোখ বন্ধ করলে রাসূল দেখতে পায়। আমরা রাসূল দেখতে পারি কিনা আমরা জানি না, তবে আমাদের অন্তরের মধ্যে একটা আশা, একটা আকাঙ্ক্ষা থাকা লাগবে। আমরা মরার আগে একবার হলো রাসূল দেখবো, আর নচেত মরার পরে আমাদেরকে কবরে আমার রাসূল আমাদেরকে তরিয়া কল মোবারকে নিব। কথা কোন না ঠিক কিনা? আব্দুল্লাহ মারুফ রুখকার কি বলেন? এই আমেনার বাদশা, আপনি আমার সঙ্গে একই ঘরের মধ্যে থাকবেন। উনি এক সপ্তাহ পর্যন্ত থাকতে লাগলেন। এবার এক সপ্তাহ পরে ওনাকে ছুটি দিলেন, ছাপ দিলেন, যান যান যান। এবার আপনি আপনার এলাকার সবচাইতে রাস্তার যে মোড় আছে, ওই মোড়ের মধ্যে দাঁড়ায়া যেই মানুষটারে আপনার পছন্দ হবে, ওই মানুষটারে আপনি আপনার রাজ্য দান কইরা দেন, আমার অসুবিধা নাই। আর আমারে আপনারে যদি বলা হইতো যে আপনারে একটা বাড়ি দেওয়া হবে, আপনি আপনার ঈমানটা বেচা দেন, আপনার একটা বাড়ি দেওয়া হইব, আপনি এখন থেকে বুর উপর হাত বেঁধে নামাজ পড়েন। আপনার যদি কয়া হয় আপনার একটা জায়গা দেওয়া হইব, এ ফুলা ফাইন এখন থেকে নামাজ যখন পড়বা, এই তারাবির নামাজ 8 রাকাত পড়ে বাইরে চলে বা 40 দিন তারাবির নামাজ 8 রাকাত ফলে তোমার একটা সাইকেল দেওয়া হইব। আমরা ফুলাই নেই বেচা সাইকেলের ফাগল হইয়া, বইয়ের ফাগল হইয়া, নতুন নতুন কিছু হাদিয়া দিলে এটির ফাগল হইয়া ইমানদারে বেচালা। আর আমরা বাপ দাদারা যে 20 টাকার তারাবির নামাজ পড়ছে, এটা বলে নাচ হয়, এটা বলে কোরআন হাদিসে নাই। কয় রাকাত? 20 টাকা। কি সুন্দর কয় বাতিজা, মক্কা মদিনা তুই দেখেছো নি? তুমি যে মদিনা থেকেছো, তো মদিনা আর মক্কা এলাকায় যে সৌদি আরব এখানে সিনেমা হল বানাইছে, তুমিও বানাও বাতেশ্বর একটা সিনেমা হল। কথা কয় না? মক্কা মদিনার দিয়ে দলিল দাও, মক্কা মদিনার দিয়ে সুন্দর সুন্দর কথা কইতেছো, মক্কা মদিনা এটা নাই ওইটা নাই। তো সৌদি আরবের জেদ্দাতে কত সুন্দর মদের বার বানাইছে, সৌদির ফলা ফাইন্ডে খাবার লাগা, তো তুমিও মদের বার বানাই দাও বাতেশ্বরে। মক্কায় আছে, মদিনায় আছে, বেডিয়ে তেরে গাড়ির লাইসেন্স দিছে, তো তুমিও দাও না, তোমার বেডি অটো চালা। মক্কা মদিনা ডাইরেক্ট দলিল না, মক্কা মদিনা ঈমানের জায়গা। মক্কায় যাবেন হজ করতে, মদিনায় যাবেন জিয়ারত করতে। দেখেন না মুতোয়া, হে পুলিশের চাকরি করে, হে হাত ধরে ফিরিয়ে দেয়, হেদিকে হেদিকে। আল্লাহ খুব দিকে নাই, আল্লাহ পশ্চিমে নাই, আল্লাহ উত্তরে নাই, আল্লাহ দক্ষিণে নাই, তো কি লেগা এদিক থেকে ফিরিয়ে দেয়? আপনি বুঝতে হবে মক্কা মদিনার ভিতরে শুধু তারা থাকলে তারাই যে একবারে বালা আলেমে দিন হয়ে যাবে, বিষয়টা এমন না। এরা নজদিদের দালাল। হাদিসে মুবারাকা বলতেছে মদিনা শরীফে ডাবল বরকত, মক্কাতুল মুকাররমায় যে বরকত মদিনাতুল মুনাওয়ারায় ডাবল বরকত। তো আপনি ডাবল বরকত নিতে যান না, আপনার কেউ ফিরিয়ে দিলে আমি দেখছি না, আমি দেখছি। আপনি আমারে একটা সময় আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি ছাড়া, আমরা যারা গরম সুন্নি, সুন্নি ছাড়া সবাই ঘৃণা করত। এখন আমারে
কওমি কোন এরাও খুব মহব্বত করে, এদের দলের বাতিল ফেরকা স্যার মহব্বত করে। হুজুর কারণটা কি, তা মহব্বত কেন করে? জি না, আমি গালাগালি করি না, আল্লাহর কসম আমি গালাগালি করি না। কেন করি না? সবাই যদি গাইলায় তো ডাইককে আনবো কোনটা? কথা কয় না, বাপও ফিরে মাও ফিরে তো ঘরে আনবো কে? আমি এলাকা গাইলেই না, আমি সুন্দর সাবলীল, আমি এ পর্যন্ত কোনো গালি দিছি? সাবলীল ভাষায় কথা বলছি, এই কথার মাধ্যমে আমি যার যার পরিচয় তুলে ধরছি। কিন্তু আমি যে দেখছি মদিনাতুল মুনাওয়ারায় বাবু সালাম দিয়ে দিকে সালাম দিয়ে বাইর হইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারাটা যে জায়গায় ওনারা শহীদ করা হয়েছিল, এদিকে দাঁড়াইয়া তিনজন কওমি আলেম আল্লাহর রাসূলের রওজার দিকে ফিরা ফিরা মুনাজাত, প্রখ্যাত পরিচিত তিনজন আলেম। কারণ কি? তারা কি মদিনার নবীর দিকে চাইছে, নবীর কাছে চাইছে? না, তারা আল্লাহর কাছে চাইছে। তারা শুধু বলছে রব্বে কারীম আল্লাহ, আপনার রাসূলের উসিলায় জগৎ সংসার বানাইছেন, এই রাসূলের উসিলায় আমাদেরকে দেন। মনে হইব মদিনানি দলিল না কোরআন হাদিস দলিল? কোরআন হাদিস যেটা বলবে আমি সেটা মানব। হুজুর আমরা যে এগুলা বলে তো বললে কি হইছে? তার মানে আপনার বাপ দাদা ভুল করে গেছে? বলে হুজুর বাপ দাদাটা দিয়ে তো ইসলাম চলে না, ইসলাম কোরআন সুন্নাহ দিয়ে চলে। তো চলেন না, আপনি যেহেতু মানুষকে এভাবে বুঝান, কোরআন সুন্নাহ দিয়ে তো বসাইতে চান, সুন্নিত উলামায়ে কেরামের অভাব নাই, বেশি দূর যাওয়ার দরকার নাই। বরুরা আলিয়ার থেকে দুইজন মুহাদ্দিসের না বহায়া দিয়েন, ঠনঠনানি বন্ধ হয়ে যাবে। মুসলমান শুনো, হযরত আব্দুল্লাহ মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আবার তারে ডাক দিলাম, যাও তোমার এলাকার রাস্তার সামনে যা, যেটা তোমার পছন্দ হবে ওই ব্যক্তিরে তোমার সম্পদ দিয়া দাও। আর আমরা টাকার পাগল, পয়সার পাগল, সম্পদের পাগল, নারীর পাগল, বাড়ির পাগল। উনি বলে আমি 7 দিন পরে বের হইলাম, যাইয়া ইয়ামেনের 4 রাস্তার মোড়ে দাঁড়াইলাম। আমি যাইয়া কোনো মানুষ দেখি না, ডাইনে তাকাইলো দেখি কুকুরের মুখ দেখা যায়, বামে তাকাইলো দেখি কুকুরের মুখ দেখা যায়, পেছনে তাকাইলো দেখি কুকুরের মুখ দেখা যায়, সামনে তাকাইলো দেখি কুকুরের মুখ দেখা যায়। আমি একটা মানুষও দেখলাম না, আমি দেখলাম একটা পাগল মানুষ, যার চুলগুলা এলোমেলো, দাড়িগুলা জট লাগা। আমি তার দিকে তাকাইলাম আর দেখলাম সে বয়া বয়া কি যেন ফটফট করে শোনে, কি যেন ফটফট করে বলে। আমি আমার কান্ডা তার মুখের সাথে লাগাইতে আর মনে নাই। আমি চইলা গেলাম আব্দুল্লাহ মারুফ কারকির কাছে। হুজুর আপনার কাছে আমার একটা আবেদন গো হুজুর, আপনি আমার আবেদনটা রাখেন না। বলে কি আবেদন? বলে আমি তো আমার এলাকার 4 রাস্তার মোড়ে গেলাম, আমি যাইয়া কোনো মানুষ দেখলাম না। অন্যদিন এই জায়গার মধ্যে মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ দেখা যায়। হুজুর আজকে কোনো মানুষ নাই। হুজুর ডাক দিয়া কয়ে বাদশা তুমি বলো না তুমি কি কোনো মানুষ দেখো নাই? বলে হুজুর হ্যাঁ, একটা পাগল দেখছি যে গাছের নিচে বয়া বয়া কি যেন হরতাছে। হুজুর কয় মানুষ কি দেখো নাই? হুজুর কয় আরেকবার যায় আসো। এবার যায় দেখে হুজুর আব্দুল্লাহ মারুফ কারকির কথা মোতাবেক মানুষের অভাব নাই, কিন্তু গাছের নিচে পাগলটা ঠিকই বসা। আবার দূরে এসে হুজুর এখন তো মানুষের অভাব নাই, কারে দিতাম? হুজুর কে আবার যাও, তবে পাগল পটপট করে কি পরে এটা একটু শুনে আসো। পাগল ফটফট করে কি পরে এটা একটু শুনে আসো। আবার ইয়ামেনের বাদশা গেছে, যায় দেখে আর মানুষ দেখা যায় না, যা দেখে সব কুকুরের মুখ। কার মুখ? সব কুকুরের মতো মানুষ দেখে, অবয়ব ঠিক আছে কিন্তু চেহারাটা একবারে কুকুরের মতো। শুধু মানুষের চেহারা আছে, গাছের নিচে বইয়া, চুলটি জটলা, দাড়িটিও আটকানো আটকানো, শরীরে জামা কাপড়টি একবারে ময়লা। এই মানুষটা কি যেন পটপট পটপট করে পড়তাছে। ইয়ামেনের বাদশা কয় আমি আমার কানটা ওনার কানের মুখের লগে লাগাইলাম, আমি ওনার মুখ থেকে শুনতে পাইলাম উনি শুধু বলতেছে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। উনি শুধু এই কথা বলতাছে। আমি এবার ওনার কথাটা আইসা আব্দুল্লাহ মারুফ কারকির কাছে বললাম, আব্দুল্লাহ মারুফ কারকি মানুষ তো দেখলাম না, যা দেখলাম সব কুকুরের মুখ দেখা যায়। হুজুর বলেন না আমি যা দেখলাম এই দেখাটা কি আমার সত্য নাকি? বলে দেখছো যা তা সত্য, তবে তুমি আমার একটা কথার জবাব দাও। জিনার মুখের মধ্যে কথা শুনলা, তিনি কি কয়? কয় তিনি শুধু কয় মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তিনি শুধু এই কথা বইলা গেছে, এই কথা বইলা গেছে। বলে এই মানুষটা পাগল হইতে পারে
পারে রে, তার যত সম্পদ আছে এই সম্পদ গুলা গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেয়। তুমি চাইলে তোমার সম্পদ তারে দান করতে পারো। ইয়ামেনের বাদশা কই দেরি করলাম না, পুরা রাজত্ব তারে দান করে দিলাম। দান করে দিয়া আমি বললাম, হুজুর আমার তো দুনিয়ার আর কোনো কাজকর্ম ভালো লাগে না, আপনি আপনার সোহবতে আমারে রাখেন। আল্লামা রুমি কয়, সোহবতে সালে তোরা সালে কোনাত, ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হইতে পারবা। এবার ইয়ামেনের বাদশা আব্দুল্লাহ মারুফ কারকির খেদমতে এতদিন ছিল বাদশা, এখন হয়েছে চাকর। মারহাবা। ও তুমি নিজে বাদশা, নিজে কাজী, নিজের নৌকায় নিজে মাঝি, আরে সর্বগুণে ডাকি যারে আল্লাহ, বলেন সর্বগুণে ডাকি যারে আল্লাহ, দমে দমে জপরে মন আল্লাহ, বলেন দমে দমে জপরে মন আল্লাহ, দম তাকিতে বইল না মন আল্লাহ, বলেন দমে দমে জপরে মন আল্লাহ, দম তাকিতে বইল না আল্লাহ। হুজুরে কোন মারহাবা। ওলামা আছে না, ওনারা থাকলে আমার কাছে কেমন জানি লাগে, মনে হয় যে একটু আদব। আমার উস্তাদে যেদিন আমাদেরকে দাখিল পরীক্ষা দিয়ে মাদ্রাসা থেকে ছুটি দেয়, তখন কইছিল আল আদাবু খায়রুম মিনা যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব স্বর্ণের উপর থেকে উত্তম। স্বর্ণ যদি 2,17,000 টাকা বড়িও টিয়া দিয়ে কিনন যা, কিন্তু আদব কিনন যায় না, বেদবরে রাস্তাঘাটে পাওয়া যায়। আমি ওলামায়ে কেরাম থাকলে আমার কাছে কেমন জানি একটু আনিজি লাগে। হুজুরা নিচে বয়ে থাকলে ওয়াজ করতে আমার কাছে একবারে কেমন জানি লাগে। তবু হুজুর আপনারা যদি বদদোয়া না দেন আমার ওয়াজ শেষ, আমি গোছাই লেছি কথা শেষ করি। হ্যাঁ, একটু মহাব্বতে কোন মারহাবা। ইয়ামেনের বাদশা তিনি বলেন, আমি ওনার খেদমতে চলে গেলাম। খেদমতে থাকার 3 দিনে তিনি ইয়ামেনের বাদশা গেছে, ইন্তেকাল করছে, মারা গেছে। মারা যাওয়ার পরে এলাকার মানুষ কয়, হাই রে, বাদশাই ছাইরা দিয়া চাকরের দায়িত্ব নিলেন, উনি কি যেন কি করলেন, তিনি এইটা কি করলেন আমরা বুঝলাম না। সবাই যখন ওনার জানাজা পড়লেন, দাফন করলেন, বাড়িতে যায় ঘুমানোর পরে সবাই স্বপ্ন দেখে ইয়ামেনের বাদশা সুন্দর একটা ফুলের বাগানের মধ্যে ঘুরতেছে। দৌড়াইয়া হযরত আব্দুল্লাহ মারুফ কারকিরে প্রশ্ন করে, হুজুর এটা তো বুঝতে পারলাম না, কাহিনীটা কি আপনি বলেন না? তিনি বলেন, অন্য কোনো ঘটনা না, ঘটনা হইল তিনি যে 7 দিন একটানা ইবাদত কইরা তিনার মাল সামান গুলা একটা পাগল মানুষকে বিলায়া দিছে গো। আর 3 দিন পর্যন্ত তার কলবটাকে পরিষ্কার করার জন্য হক্কানি একজন মাশায়েখের সোহবতে থাইকা তার জীবন পরিবর্তন করেছে। আমার আল্লাহ তাআলা আগের 7 দিনের পরের 3 দিনে 10 দিনের ইবাদতে এই বান্দাটারে জান্নাতের বাগানের মধ্যে জায়গা করে দিয়েছে। এই জন্য আমি আমার বাতেশ্বর এলাকা, এই মহেশপুকুরিয়া এলাকা, পদুয়ারপাড় এলাকার, বড়ুয়া এলাকার যত মানুষ আমার বয়ান শ্রবণ করেছেন, আপনাদের সবার কাছে বলবো রে বাবা, জীবনে যা কিছু করেন আর না করেন, আপনি জায়গার মধ্যে থাইকা আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত নিয়া যে কোন একজন হক্কানি রাব্বানি পীর মাশায়েখের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ কইরা তরিকতের সাধন ভোজন শিখা আপনি কবরে যান, দেখবেন ওই ইয়ামেনের বাদশার মতো আমার আল্লাহ তাআলা ওলিদের সোহবতের কারণে আপনারেও ওলি বানাইবো, আপনারেও জান্নাতি বানাইবো। এবার আপনারা বলেন, ওই আল্লাহর এমন ক্ষমতা আছে না নাই? এই ওই জান্নাত অনেক পরের জায়গা, জান্নাতে যাবেন আপনি অনেক পরে। জান্নাতে যাওয়ার আগে আপনি দুনিয়াতে সাকরাতুল মাউতের বিছানায় শোয়া লাগবে। সাকরাতুল মাউতের বিছানার পরে আপনার একটা স্টেশন আছে যেটার নাম কবর। ওই কবরের পরে আরেকটা জায়গা আছে, যেই জায়গাটা বড় মারাত্মক, সেটা হলো হাসরের ময়দান। হাসরের পরে আরেকটা জায়গা শেষ হওয়ার মুহূর্তে, ওই জায়গাটার নাম হলো মিজান। মিজানের পরে আরেকটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো ফুলসেরাত। ওই ফুলসেরাতের পরে 2টা জায়গা, ডান দিকে জান্নাত এবং বাম দিকে জাহান্নাম। আপনি জান্নাতের আশা অনেক আগে করতেছেন, আগে একটা বার চিন্তা করেন না সাকরাতুল মাউতে আপনার কি অবস্থা হবে, কবরে আপনার কি অবস্থা হবে, হাসরে আপনার কি অবস্থা হবে, মিজানে আপনার কি অবস্থা হবে, ফুলসেরাতে আপনার কি অবস্থা হবে। এবার আপনি যদি এই বিষয়গুলো জানতে চান আর বুঝতে চান, আপনি একটু সহজ সাধ্যভাবে বোঝার চেষ্টা করেন। দুনিয়াতে মানুষ আছে 2 প্রকার, একটা হলো ইবাদতকারী আবেদ বান্দা, আরেকটা হলো ইবাদত না করা নরমাল বান্দা। এই 2 প্রকার বান্দা, এক জাত হবে জান্নাতি, আরেক জাত হবে জাহান্নামী। আমি আমার কোরআনুল কারীমের আয়াত যখন তেলাওয়াত করতেছিলাম, আমি আপনাদের কাছে 2টা আয়াত তেলাওয়াত করেছি। তার মধ্যে সর্বশেষ যে আয়াত আমি তেলাওয়াত
তেলাওয়াত করেছে। আল্লাহ বলেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ কয় জান্নাতি এবং জাহান্নামী, মানে জান্নাত এবং জাহান্নাম দুইটা এক রকম না। আল্লাহ গো আপনি কেন এক রকম না বললেন? তাহলে কোনটা ভালো তার একটা উদাহরণ বলেন না। আল্লাহ বলে এ বান্দা আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম, যারা জান্নাতের অধিবাসী তারাও হলো সফল কাম। হুজুর দুনিয়াতে যারা নামাজ আদায় করে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, ইবাদত করে, পরের হক মেরে মেরে খায় না, সুদের টাকা ঘুষের টাকা খায় না, এই মানুষগুলা জান্নাতি হবে। কিন্তু যারা নামাজ আদায় করে না, তারা দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে তাদের কলব মরে গেছে, তাদের রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এদের অবস্থাটা একটাবার আমাদেরকে জানান করে দেন না। ওই সাকরাতুল মাউতের বিছানায় আপনার সন্তান আপনার পাশে থাকবে, আপনার মা আপনার পাশে থাকবে, আপনার স্ত্রী আপনার পাশে থাকবে, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব আপনার পাশে থাকবে। কিন্তু যখন আপনার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যাবে, তখন কিন্তু আপনার সবচাইতে কষ্টের একটা মুহূর্ত। ও মুসলমান, কেমন কষ্টের মুহূর্ত শোনো গো। এমন কষ্টের মুহূর্ত, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আসার আগে আমার আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে আপনার সামনে সাকরাতুল মাউতের বিছানার মধ্যে পাঠিয়ে দিবে। যেই ফেরেশতাদের চোখগুলা নীল রঙের, দেখাই আপনি ভয়ে বিছানায় প্রস্রাব পায়খানা করে দিবেন। হায়রে যুবক, এ বাতেশ্বর পদুয়ার পাহাড় এলাকার, আজকে এই বাতেশ্বরের মহেশপুকুরি এলাকার আশেপাশে এলাকার যুব সমাজ আপনারা যারা যারা বয়ান শ্রবণ করতেছেন, একটা বার অন্তরের কানটা লাগিয়ে শোনেন। ওই মৃত্যুর বিছানায় যখন দুইটা ফেরেশতা আপনার আমার সামনে চলে আসবে, ওই ফেরেশতাদেরকে দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। হায়রে বেনামাজি একটা বান্দা, হারামখোর একটা বান্দা, পরের হক খানেওয়ালা একটা বান্দা, কবরে যাওয়ার পরবর্তী সময় তো অনেক পরে ওই বান্দাটা দুনিয়াতে থাকতে অবস্থা বড় খারাপ হয়ে যাবে। এবার আপনারা বলেন, যেই বান্দাটা বিছানায় প্রস্রাব পায়খানা করবে, এটা তো দুনিয়ার কোনো ভালো বান্দা না। আপনারা বলেন, এমন খারাপ মানুষ নামাজও পড়ে, সুদের টাকা খায়, এমন মানুষ বাতেশ্বর এলাকায় আছে না নাই? আমাদের সমাজের মানুষ এই সুদখোর, ঘুষখোর, হারামখোর গুলারে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায় দেয়। কথা কোন না? আছে না নাই? তেমন সুদখোর, ঘুষখোর, হারামখোর গুলারে নিয়ে এলাকার মধ্যে সত্তার মাথা বড়ির দায়িত্ব দেয়। কথা কোন না? আছে না নাই? মানুষের জায়গা দখল করে, পরের হক মেরে মেরে খায়, এমন লোকগুলা সমাজের মধ্যে নেতৃত্ব দেওয়ার কাজ করে। না না না, এদের তো একটু লজ্জা থাকার প্রয়োজন। বলে হুজুর কি বলেন, এদের লজ্জা থাকবে কেমনে? এরা পরের হক খাইতে খাইতে এদের অভ্যাস হয়ে গেছে, এরা মানুষের সম্পদ জুলুম করতে, দখল করতে করতে অভ্যাস হয়ে গেছে। না, যদিও শুরুতে শিরতে দেখতে তাদেরকে মানুষের মতো লাগে, আসলে তারা মানুষ না, এরা মানুষ নামের জানোয়ার। বলে হুজুর এটা কেমন কথা বললেন? আমি বলি না রে, আমি বলি না। আপনার সেই চোখ নাই বিদে আপনি এখনো দেখেন না, আপনি এখনো বোঝেন না। বোঝার জন্য, দেখার জন্য আপনার এমন একটা চোখের প্রয়োজন। আমি আপনাদেরকে সেই চোখ একজন মানুষের কথা বয়ান করে শোনায় দিব। তার আগে আমি আপনাদেরকে শোনাই একটা বেঈমান বেআমল বান্দাটার অবস্থাটা কি হয়, একটু মনোযোগ লাগে শোনেন। বাতেশ্বর এলাকার বাবা, ওই বান্দা যখন বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়, এবার বান্দাটার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায়। ওই বান্দা তার জবান দিয়া বোঝানোর চেষ্টা করে, আজরাইল এখন পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই। দুনিয়ার মানুষ কোন জায়গায় মেহমান হয়ে গেলে যাওয়ার সময় সামান্য পড়ো কোন হাদিয়া নিয়ে যায়। আমি যে কবরের মধ্যে যাব, আমার কবরের কোন সামান দেরি
হয় নাই, আমার একটু সময় দাও, আমার একটু সুযোগ দাও। না না না, তখন কোনো সময় দেওয়া হবে না। আজরাইল যখন বান্দার দিকে তাকাইব, বান্দা যখন কথা বলার চেষ্টা করব, ওই বান্দার দুই দাঁতের চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা আটকা পুরা কামড় পুরা যাইব, বান্দা বড় কষ্ট পাইব। ওই কষ্ট পেয়ে বান্দা যখন চুপ হয়ে যাবে, এবার বান্দাটা চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করবে। আজরাইলের এমন ভয়ঙ্কর বিকট চেহারা, ওই চেহারাটা দেখা বান্দার চোখ একবারে কপালের দিকে ঘুরে যাবে, বান্দার চোখ উল্টে যাবে। ওই বান্দাটা বড় হাই হুতাশ করতে থাকবে। মাহফিল কমিটি যদি শুনে থাকেন, আবার একটা নিয়ে আসেন। আমি আমার ওয়াজ একটানা করব। আমার ওয়াজে কোনো ডাইনে বামে সময় সুযোগ আমি লস করি না। আমি মানুষ যতক্ষণ আছে এদেরকে আমি আমার ডাইরেক্ট ধারাবাহিক আলোচনা শোনাই। যদি আপনারা অল্প কিছুক্ষণ সময় যদি আমার এই ওয়াজটা চলে, কষ্ট হবে আপনাদের। ওয়াজটা কি শুনতে আপনাদের ভালো লাগতেছে? একটু শুনেন কষ্ট করে। আমি তো আসছিলাম এদিকে, কোথায় যেন আদ্রানা, কোথায় আসছিলাম না একবার, আমার মনে হয় একবার না দুইবার আমি আসছি। আমি ধারাবাহিক ভাবে আপনাদেরকে কথাগুলো বলবো, আপনার ধারাবাহিক ভাবে শুনবেন। কোরআন হাদিসের আলোচনা জাস্টিফাই করার দায়িত্ব আপনার। তবে মনে রাখতে হবে, আমি 1-1.5 ঘন্টা ওয়াজ করলাম আর 2-3টা কোরআনের আয়াত পড়লাম না, এটা দিয়ে কেউ ওয়াজ কামইব? কথা বল, কামইব? আমি এই জন্য আপনাদেরকে ডাইরেক্ট কথা সরাসরি বলছি। আমার ওয়াজের ধারাবাহিকতায় কোরআন সুন্নাহ ভিত্তিক কতটুক হয়, যে কথাটা কোরআন সুন্নাহ ভিত্তিক সেটা আপনি মানবেন। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। তাবারুকটা নিয়ে এসে এখানে রাখতে কোন আমার ওয়াজ শেষ হবে, আর পরে তাবারুক। আমার কাছে বেশি ভালো লাগতেছে বাতেশ্বরের মাহফিলে আসার পর আমি দেখতেছি এলাকার মুরব্বি নেকেরাম যারা আছেন, আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনারা মাহফিলে আছেন, এই জিনিসটা সবচাইতে ভালো। বহু এলাকার ভিতরে, বহু জায়গার ভিতরে মুরব্বীরা পোলাপান মাহফিল করে, মুরব্বীরা সায় দেয় না। আপনাদেরকে এটার জন্য আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, শুকুর গুজার, আল্লাহর পক্ষ থেকে জাযাকুমুল্লাহ কামনা করছি। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা প্রদান করুন। আজকের ওয়াজটা আপনাদের জন্য যেমন উপকারী, যুবকদের জন্য আরো উপকারী, মা বোনের জন্য আরো উপকারী। আল্লাহ কবুল করেন। জোরে পড়েন আমিন, আর মোহাব্বতে পড়েন আমিন। আমার মুসলমান শোনো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই বান্দাটার সামনে দাঁড়াইব, বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার সময় ওই বান্দার জিহ্বাটা দুই চোয়ালের মাঝখানে কামড় পরে এভাবে আটকা পড়ে যাবে। এবার বান্দা আজরাইলকে চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করবে। হাইরে, ওই বান্দার চোখগুলা উল্টে যাবে। বান্দার চোখগুলা যখন উল্টে যাবে, এবার বান্দা যখন তার ইন্তেকালের পূর্ব মুহূর্তে সাকরাতুল মউতের বিছানায় ছটফট করবে, ওই বান্দাটার বুকের উপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতটা রেখে দিবে বান্দার রূহটা কবজ করার জন্য। ওই বান্দার রূহটা কবজ করার জন্য আজরাইল যখন বান্দার বুকের উপরে হাতটা রাখবে, এবার বান্দার 1 নম্বরে ঘাড়ের 2টা শাহারক আছে, এই রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। বান্দার হাতের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। ওই বান্দার পায়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। বান্দা বড় বেকার অবস্থায় পড়ে যাবে। এ আমার বাতেশ্বরের বাবা, তখন বান্দারা আর রক্ত চলাচল করতে পারবে না। ওই রক্তগুলা বান্দার নাক আর মুখ দিয়া বের হয়ে যাবে। এত কষ্ট, এত পরিশ্রম বান্দা মরার সময় অনুভব করবে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব পড়তে যা দেখলাম, তাজকিরাতুল আম্বিয়া কিতাব পড়ে যা দেখলাম, আল্লাহর নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, একটা মানুষের দেহের মধ্যে খাবা দিয়া যখন আজরাইলের রূহটা বের করে ফেলবে, ওই মানুষটার কত কষ্ট হয় জানো রে মুসলমান? একটা জীবিত বকরিকে জীবিত অবস্থায় লটকা দিয়া চামড়াটা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয়, একটা মানুষের দেহ তাইকা রূহটা টাইনা বের করে ফেললে তার এত বেশি কষ্ট হয়। আহা, রূহটা যখন নিয়ে যাবে, ওই রূহটা নিয়ে
কবরে যাওয়া যাবে লাগবে না। ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই বান্দার রূহটা ডাক দিয়ে বলবে, আজরাইল, আমার রূহটা তুমি এত তাড়াতাড়ি কেন নিয়ে যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক কষ্ট রেডি করে রাখছে, তাহলে তুমি আমার রূহটা এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না, আরো কঠোর ভাবে আমার রূহটা তুমি নিয়ে যাইতা না, তুমি আরো আস্তে আস্তে নিয়ে যাইতা। আজরাইল ওই বান্দার রূহটা যখন নিব, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে নাক বন্ধ করবেন, বন্ধ করে সামনের দিকে নিয়ে যাবেন। ওই বান্দাটার প্রথম স্টেশন যখন নিয়ে যাবে, প্রথম আসমানের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া অনেকগুলা ফেরেশতা দাঁড়ায়া দাঁড়ায়া ওই বান্দার দেহের দিকে থু থু নিক্ষেপ করবে। হায়রে, কেমন তুমি বানাইলা রে বাতেশ্বরের বাবা, কেমন জীবন তুমি গঠন করলা, একটা বার চিন্তা করে দেখো। ওই জীবনটা যখন তোমার পান পাখি উইরা যাবে, ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ নিয়ে যাবে, নাকের মধ্যে কাপড় লাগায় দিবে। আহা, রূহটা নিয়া যখন প্রথম আসমানে যাবে, ডাইনে বামে 19 জন করে ফেরেশতা দাঁড়ায় থাকবে, আর ওই বান্দার রূহের দিকে থু থু নিক্ষেপ করবে, থু থু নিক্ষেপ করবে। আজরাইল বলবে, কেন রে বান্দার দিকে থু থু নিক্ষেপ করা হয়? বলবে, বান্দা গুনাহ করার কারণে বান্দার রূহ থেকে দুর্গন্ধ আসতেছে, বেনামাজি হওয়ার কারণে, নামাজ ছেড়ে দেওয়ার কারণে, পরের হক মাইরা মাইরা খাওয়ার কারণে এই বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এ জগতের মানুষ শুনো, ওই বান্দাটারে ফেরেশতারা পর্যন্ত থুতু দিবে। তোমার মন চাইলে তুমি নামাজ ছাড়ো, আমি তোমারে বাধা দিব না। তোমার মন চাইলে তুমি পরের হক মাইরা খাও, আমি তোমারে বাধা দিব না। তোমার মন চাইলে তুমি হারাম কাজ করে বেড়াও, আমি তোমারে বাধা দিব না। যদি তুমি এই কঠোর শাস্তিগুলা অনুভব করতে পারো, সহ্য করতে পারো, তুমি গুনার কাজ করলে আমার কোনো কিছু আসে যায় না। তবে আমি চাই না রে এই বাতেশ্বর বরুড়ার কোন মানুষ দুজকের আগুনের মধ্যে জ্বলুক। আমি চাই না রে কোন মা বোনেরা দুজকের আগুনে জ্বলুক। যদি বাঁচতে চাও এখনো সময় আছে, ঈমানওয়ালা আমলওয়ালা হয়ে যাও। ওই বান্দাটার নিয়ে আসমানের ডাইনে বামের সামনে কোন জায়গায় যাওয়া যাবে না। আল্লাহ ওই বান্দাটার ঠিকানা কোন জায়গায়? বলে, বান্দার ঠিকানার কোন জায়গায় না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। ওই বান্দাটা দুনিয়াতে কুফরি করেছে, ওই বান্দাটা দুনিয়াতে আহলে কিতাবের অন্তর্ভুক্ত ছিল, ওই বান্দাটা মুশরিক ছিল, বান্দাটা মানুষের সঙ্গে মুনাফিকি করেছে। এই জন্য এই বান্দাটার ঠিকানা হলো জাহান্নাম। এবার বান্দাটার জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। বাতেশ্বরের মানুষ রে, জাহান্নামে যখন বান্দাটারে টাইনা টাইনা নিয়ে যাওয়া হবে, ওই বান্দাটারে জাহান্নামের আগুনের প্রজ্বলিত বিভীষিকাময় লালার মধ্যে ফেলা দিবে। আরে কবর কবর কবর, এই কথা নিয়ে আপনারা হয়তো চিন্তা করতে পারেন। কবরের মধ্যে 3টা প্রশ্ন করব, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আপনি প্রশ্নের জবাব দিতে পারলে জান্নাতি, না পারলে জাহান্নামী। ডাহা মিথ্যা কথা রে, প্রশ্নের জবাব সবাই দেওয়া লাগবে না। বলে, হুজুর কি বলেন? আরে বাবা, প্রশ্ন তো একটা স্বাভাবিক ইন্টেরিয়র মেনটেন করা, একটা ফর্মালিটি মেনটেন করা। কবরে যাওয়ার পর সবাইকে প্রশ্ন করবে না। যারা গুনাহকে গুনাহ যায় না, বারবার গুনাহ করছে, তার আবার কিসের প্রশ্ন? যারা নামাজ ছেড়ে দেওয়া ফাসিকি জানার পর আবার ছেড়ে দিছে, তারা কেন দ্বিতীয়বার প্রশ্ন করবে? যারা গান বাজনা করা জিন্দেগি মুরতাদি জানে, জানার
পর আবার গান বাজনা করে, তাদেরকে আবার কেন দ্বিতীয়বার প্রশ্ন করবে? ডাইরেক্ট তাদের ঠিকানা হবে জাহান্নাম। হুজুর কতদিন জাহান্নামে রাখবে গো? আমার নবী বলেন একদিন দুই দিন না, একটা জাহান্নামী কমপক্ষে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বলা রাখবে। ও মুসলমান, দুনিয়ার 1000 বছর আর জাহান্নামের 1000 বছর এক না। দুনিয়ার একদিন আর জাহান্নাম আখিরাতের একদিন এক না। এই জন্য কবর দেশে যে তুমি থাকবা, কবর দেশে যে তুমি তোমার সময় কাটাইবা, এখনো সময় আছে। ওই কবরের মাল সামান গুলা রেডি করো, ঈমান এবং আমলটারে পরিপূর্ণ করো। কারণ তুমি জানো তোমার শেষ বিদায়ের একটা ঘর হবে, সেই ঘরটা হলো কবর। ওই মাটির ভিতরে তোমায় থাকতে হবে। আশেক লেখে একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আপনারা বলেন মাটির নিচে যে আমাদের ঘর হবে, কথাটা সত্য না মিথ্যা? তাহলে জবান খুলে মুহাব্বতে পড়েন, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে করবে তোমায় পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর মাচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর মোচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটি রবি তরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। বাতেশ্বর মহিষপুকুরে পদুয়ার পার সুন্নি যুব সমাজ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইবা। ওই কবরটা যদি জাহান্নাম হয় তোমার বড় কষ্ট, কবরটা যদি জাহান্নাম হয় তোমার এই দুনিয়ার জিন্দেগি বৃথা। কবরটা যদি বিভীষিকাময় আগুনের মতো হয় তোমার জিন্দেগিটা বৃথা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, আপনি বলেন না ওই কবরের মধ্যে যাওয়ার পর উম্মতে মুহাম্মদীরা কেমন অবস্থায় থাকবে? বলে 3টা অবস্থা রে। জাহান্নামের আগুন লাল ধাউ ধাউ করা আগুনের মতো জ্বলতে থাকবে। ওই বান্দাটারে 1000 বছর আগুনের মধ্যে জ্বালাইব, 1000 বছর লাগবে না, মাত্র 3টা মিনিট যদি শরীরটা ধাউ ধাউ করা আগুনে জ্বলে, পুরাটা শরীর জ্বলে একবারে পোড়া পোড়া কাঠের মতো হয়ে যাবে, কয়লার মতো হয়ে যাবে। বারবার আপনার ফায়াকুন বলে শরীরটারে জোড়া লাগানো হবে। ও আল্লাহ, একবার তো আমারে আগুন
আগুনে পুরাইলে আমার দেহটা জইলা শেষ হয়ে যায়, বারবার কেন আমারে কষ্ট দেয়া হবে? বলে অন্য কোনো কারণে না, তুমি বারবার গুনার কাজ করেছো, গুনাহ জানার পরে আবার পাউটা বাড়াইছো, বারবার বারবার কইরা তুমি পরের সম্পদ হক গুলা মাইরা মাইরা খাইছো। আমারে বাতেশ্বরের বাবা শুনো, 1000 বছর লাল আগুনে জ্বালায়া পুড়ায়া এবার আগুনের রংটারে আমার আল্লাহ তাআলা সাদা ধোঁয়া যুক্ত বানাইবো। ওই আগুনের মধ্যে আরো 1000 বছর জ্বালায়া এবার আগুনটারে কালো ধোঁয়া যুক্ত বানায়া ওই আগুনের মধ্যে আরো 1000 বছর জ্বালাইবো। 3000 বছর জ্বালানোর পরে নবী যখন হাদিসে মুবারাকা বলে, মসজিদে নববীর মিম্বরের সামনে আমার নবীজির পাশে আহলে সুফা 70 মতান্তরে 72 জন সাহাবা নবীর সামনে বসা আর ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, এই 3000 বছর জ্বালায়া আমার আল্লাহ কি তাদেরকে একটু শান্তির জায়গা দিবে না? নবী বলে, কলা নাম, হ্যাঁ অবশ্যই। ওই বান্দাটারে তাকাসুর নামক একটা জায়গার মধ্যে দাঁড় করানো হবে। ওই বান্দাটা সেই জায়গার মধ্যে দাঁড়ায়া আফসোস করতে থাকবে, বান্দাটার দেহ জ্বালায় পরে বান্দার দাঁড় করাবে। এবার প্রশ্ন করবে, বান্দা কি বলবা বলো? আপনি আমি যদি বলার সুযোগ পাই, আপনি মনে করতেছেন বলবেন আল্লাহ মাফ করে দাও, মনে হয় আপনি বলতেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন না। নবী বলে, উম্মত শুনো, ওই বান্দা তখন না না বলবে না, বান্দা ক্ষমা চাইবে না, বান্দা 3 বার বলবে পানি পানি পানি। বান্দা 3 বার পানি পানি করে চিৎকার করবে। বান্দা 3000 বছর আগুনের মধ্যে জ্বলার কারণে, তাকাসুর নামক জায়গাতে দাঁড়িয়ে থাকার কারণে ওই বান্দার গলাটা একবারে কাঠ শক্ত হয়ে যাবে। হায়রে এত কষ্ট রে ও বাতেশ্বরের মা, বাপুরদা চইলা স্বামীর হাতে সামান্য কইরা তুমিও কিন্তু সেই জাহান্নাম তাড়াতাড়ি তোমার হাতের কাছে আনতেছ। ওই বান্দাটা ওই জাহান্নামের কঠিন শাস্তি সহ্য কইরা তাকাসুর নামক জায়গার মধ্যে যখন বান্দা দাঁড়াইবো, 3 বার যখন পানি পানি বলে চিৎকার করবে, সাহাবায়ে কেরাম কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, তখন কি ওই বান্দাটারে পানি দেওয়া হবে? নবী বলে, হ্যাঁ পানি দেওয়া হবে, তবে সাধারণ কোনো পাত্রে না, এমন একটা পাত্র যেটা আমরা প্লাস্টিকের পানি খাই, মেলামাইনের গ্লাস এটার মধ্যে পানি খাই, লোহার গ্লাস বলেন পানি খান, কাচের গ্লাস কোন আপনি পানি খান, কিন্তু আপনি যখন জাহান্নামী হয়ে যাবেন, আপনার যে পাত্রের মধ্যে করে পানি দেওয়া হবে ওই পাত্রটা হবে একবারে লোহার গরম পাত্র। লোহার আগুনের মধ্যে জ্বালানোর কারণে গরম কয়লা যেমন লাল ঝলসানো হয়ে যায়, ওই লোহাটা তেমন ঝলসানো হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তবু কি তারা পানি দেওয়া হবে? বলে, হ্যাঁ, লোহার গরম পাত্রের মধ্যে কইরা অন্য জাহান্নামীদেরকে আগুনে পুরানোর কারণে তাদের যেই রক্তগুলা পুষগুলা নিচে পড়ছে, হাবিয়া থেকে ওই রক্ত এবং পুষগুলা নিয়া ওই জাহান্নামীদেরকে পান করতে দেয়া হবে। ও মায়ার নবী গো, তখন কি তারা সেই পানিগুলা পান করবে নাকি? বলে, হ্যাঁ, তাদের পানির পিপাসা থাকার কারণে ওই রক্ত এবং পুষগুলা তারা পান করবে। ওই রক্ত এবং পুষগুলাকে হাদিস শরীফের ভাষায় বলা হয় তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল রক্ত পুষগুলা বান্দা তখন পান করবে। নবী, কেমনে গো? রক্ত পুষ মানুষ তো এমনি পান করে না, কেমনে তারা পান করব? বলে, তারা পিপাসার্ত থাকার কারণে তাদের জিহ্বার মধ্যে যখন তিনাতুল খাবাল রক্ত পুষগুলা ঠেলে দিবে, ওই রক্ত পুষগুলা বান্দার জিহ্বাটারে জ্বালায়া পুরে ছাই করে দিবে। বান্দার পেটের নারী বুড়িগুলা গইলা বান্দার পায়খানার রাস্তা দিয়ে থরথর থরথর করে পড়তে থাকবে। এ মুসলমান, তোমার কি একটু ভয় লাগে না? তোমার কি অন্তরে একটু মায়া লাগে না? একটা বার কি তুমি চিন্তা করো না, এমন কঠিন শাস্তি আর আযাব তোমাকে দেওয়া হবে। নবী গো,
এমন কঠিন শাস্তি তো আপনার উম্মত সহ্য করতে পারবে না। আমার নবী কই তাহলে তামুতু কাবলাল মাউত, তারা যেন মরার আগে একবার মইরা যায়। ইয়া রাসূলুল্লাহ গো, কেমনে গো মরার আগে একবার মরে, একটা বার আপনি আমাদেরকে শিখিয়ে দেন না। কয় যদি তারা মরার আগে মরতে পারে, দুনিয়ার জমিনে থাইকা হক্কানি রাব্বানি কোন পীর মাশায়েখের হাতে হাত রেখা বায়াতে রাসূল গ্রহণ কইরা, দুনিয়ার জিন্দেগির কথা ভুইলা আখিরাতের কথা স্মরণ কইরা তারা আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য ফানা ফিল্লাহ এবং বাকা বিল্লাহর জগতে চইলা যায়, তখন তারা আর দুনিয়ার আশা করে না, তারা ডাইরেক্ট আখিরাতের আশা করে। আর তারা বিশ্বাস করে তাদের হক্কানি রাব্বানি মাশায়েখে আযম মাশায়েখে পীর যারা, তাদের হাতে হাত দিয়ে তারা জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে। এবার আপনারা বলেন ও সুন্নি মুসলমান, আমরা এমন ভাবে মরার আগে একবার মুর্শিদ প্রেমে মইরা আমাদের জীবনটারে আল্লাহ নবীর প্রেমে কোরবান করতে রাজি আছি? কারা কারা ডান হাত তুলে আমার আল্লাহরে দেখান, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন, মুহাব্বতের আওয়াজে বলেন না আমিন। ওরে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয়। আপনারা বলেন আল্লাহ রাসূল পাইতে বায়াত হইলে আল্লাহ রাসূল পাওয়া যায় কিনা? কথা কোন না, পাওয়া যায় কিনা? আমি জানি এই এলাকায় শাহপুর দরবারের অনেক মুরিদ আছেন, কালিয়াপুর দরবারে অনেক মুরিদ আছেন, আবেদ সালমাদানির দরবারে অনেক মুরিদ আছেন, গৌসুল মাঝবান্ডার দরবারে অনেক বায়াত আছেন, বিভিন্ন পীর মাশায়েখের বায়াত, চিটাঙ্গের হুজুরের বায়াত আছেন। আপনারা কোন তো আল্লাহ রাসূল পাওয়ার জন্য মুর্শিদ ধরার দরকার আসেনি? দেখো মুহাব্বতে কোন না, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান। ওরে তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো, আমায় রাইখো শুনো জরে মুর্শিদ আমারা মন নাই, বলে না আমায় রাইখো শুনো জরে মুর্শিদ আমারা মন নাই, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। হায়রে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাই বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। ওরে তুমি যেদিন যাবে চলে আমাকে রাইখো সাথেতে গো, আমায় রাইখো শুনো জরে মুর্শিদ মারা মল নাই, বলে না আমায় রাইখো শুনো জরে মুর্শিদ মারা মল নাই, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। এবার আপনারা বলেন আল্লাহ এবং রাসূল পাওয়ার জন্য মুর্শিদ এবং পীর মাশায়েখদের দরকার আছে না নাই? কিন্তু আমরা সুন্নিরা যদি আল্লাহর ওলির মাজারে যাই, আল্লাহর ওলির দরবারে যাই, আমরারে বেদাতি আর ভণ্ড কইয়া কইয়া খেপায়, আমরারে বেদাতি আর ভণ্ড কইয়া কইয়া সেটায়। আপনারা কোন এমন প্রজাতির কয়েকটা মানুষ সমাজে আছে না নাই? আরে বাবা মুহাব্বতে কন্যা আছে না নাই? আল্লাহ কইনা বাতু সরব্বিকাল আসাদিদ, নিশ্চয় আল্লাহর দ্বারা শক্ত দ্বারা এতদিন পর্যন্ত আপনারা যারা মাজার পূজারি কইয়া খেপাইছে, আমার আল্লাহ কয় বান্দা ধৈর্য ধরো, আমি আল্লাহ তাআলা যখন ধরবো এরা ছুটতে পারবে না। আমার আল্লাহ এদেরকে মন্দিরের পূজারি বানায় ছেড়ে দিছে। দেখেন না আপনারা, আল্লাহর দ্বারা শক্ত,
মাজার পূজারি পূজারি কইছ, আর তোমরা নিজেরা ভালো মুসলমান দাবি করছো। আল্লাহ কই রাখ, মন্দিরের পূজারি বানায় ছেড়ে দিছে। মুনাফিক কারা? পাঞ্জাবি আর টুপি লাগায়া মন্দিরে যায়া রোজার পূজার সমান যারা বলে এরা মুনাফিক, এরা বেঈমান, এদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক না।